তৈরি হলো কেন? তখন অবিভক্ত বিহার, এই বাংলা, বিহার, ওড়িশা, বিহারের ওইসব আমাদের লাগু এলাকাগুলোতে যেখানে পরে ডিবিসি করতে হলো, বন্যা হচ্ছে। কাকাবাবু দেখলেন প্রত্যেকবার বন্যা হয়, বন্যার ত্রাণ সমিতি তৈরি করতে হয়, টাকা পয়সা ওঠে, ত্রাণে পাঠানো হয়, চিকিৎসক পাঠানো হয়, চিকিৎসকে পাঠানো হয়, তারপর কিছু টাকা বেঁচে যায়, সেটা আবার রেখে দিতে হয়, আবার সেটা কি করা হবে সে নিয়ে আলোচনা হয়, কমিউনিস্ট পার্টিতে টাকা পয়সার ব্যাপার খুব হিসেব নিকেশ করতে হয়। এবং তারপরে তখন বললেন একটা পার্মানেন্ট রিলিফ কমিটি করে নেওয়া উচিত, প্রত্যেক বছর একটা করে করতে হয়, এসব বিশিষ্ট লোকজনকে নিয়ে পার্মানেন্ট রিলিফ কমিটি হলো, তারা রেগুলার কাজ করবে, যাতে যখন প্রয়োজন হবে হুইসেল বাজালেই তারা নেমে পড়বে। এই সময়ের মধ্যে সে দুর্গাপুরের কাণ্ড হোক, সঙ্গে সঙ্গে কমরেডরা নেমেছেন ওখানকার সব অংশে, তারপরে ধারাবাহিক হয়ে চলছে। আর ওখানে যখন উত্তরবঙ্গ ভাসছে, বিপর্যয় হয়েছে, তখন দাঁড়িয়ে আমাদের ছাত্র যুব, আমরা বলেছিলাম ছাত্র যুবদের সামনে যেতে হবে। অনেকে ছাত্র যুব কেন ইয়াং দুর্গম জায়গায় যেতে পারবে কেন, বাকিরা সব জায়গায় একটু ধারে কাছে গিয়ে চলে আসলো, কিন্তু একদম রিমোট এলাকায় যেতে পারে না। ওখানকার পার্টি নেমেছে, কারণ গোটা জেলায় হয়নি, জেলার কিছু কিছু অংশ হয়েছে, বাকিদেরকে নামানো গেছে এবং ভালো উদাহরণ তৈরি করেছে।